আর আপনি যাদের নাম করছেন তাদের মিডিয়া মাইলেজের জন্য নাম করছেন। এরা অনেক ছোট, অনেক ইম্যাচিওর। এরা আজকে এই ছবিটাই আশীর্বাদের হাত যদি সঙ্গে না থাকে, দুজন মানুষ আমাকে বার্তা দেবে না। পাগল, মাথা খারাপ, মাইলেজ নেওয়ার জন্য করে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, রাজ্য সভাপতি হিরানপুর ভট্টাচার্য। দাদা, আজকে হঠাৎ কেন পথে নামতে হলো আপনাদের? দেখুন, নেত্রী সব বলেছেন, আমার তারপর বলার কিছু বাকি রাখে না। আজকের এই অল্প নোটিশে প্রবল বর্ষণের মধ্যে কত মানুষ আজকে পায়ে পা মিলিয়েছেন নেত্রীর ডাকে, আমার মনে হয় সেটাই বলে দিচ্ছে যে নেত্রীর এই ডাক কতটা প্রাসঙ্গিক। নেত্রী সব বলেছেন। আমরা সর্বধর্ম সহিষ্ণুতায় যেমন বিশ্বাস করি, তেমন আমরা বাংলার অপমান কিন্তু আমরা মানব না, বাঙালির অপমান মানব না। এবং যেইভাবে এই কেন্দ্র, এই বিজেপি বাংলা বিরোধী হিসেবে, বাঙালি বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরছে, আমরা সেটার ঘোরতর প্রতিবাদ করছি। আগামী দিনেও এর প্রতিবাদে আমরা নেত্রীর নির্দেশ অনুসারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পথে থাকব। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, এই ধরনের যে ঘটনাগুলো বারবার কলেজের ঘটনাগুলো সামনে আসছে, কি বলবেন? দেখুন, বারবার কোনো কলেজের ঘটনা সামনে আসেনি। নিশ্চিতভাবে একটা ঘটনা ঘটেছে কসবা কলেজে, বা একটা ঘটনা ঘটেছে IM বেঙ্গলে। আমি সেই জায়গায় কোনোভাবেই কে রাজ্য শাসিত কে কেন্দ্র শাসিত এই তর্জমায় গিয়ে আমি বিজেপিকে পাল্টা দোষারোপ করতে রাজি নয়। আমার মনে হয় যারা এটা করে তারা একটা ক্রাইম, তারা এটা ক্রিমিনাল, এটা একটা সামাজিক রোগ শুধু নয়, তাদের মানসিক বিকারগ্রস্ত, না হলে কেউ এরকম করে না। আমরা চাইব সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে, আর এই অপরাধ যেন চিরতরে মুছে যায় সমাজ থেকে, আমরা সেই চেষ্টা করব। পাশাপাশি এটা স্মরণ করিয়ে দিই, বাংলায়, ভারতবর্ষে প্রায় 150 কোটি জনগণ। আমরা হাজার চেষ্টা করলেও হয়তো পুরোপুরি কখনোই বন্ধ করতে পারি না বা পারবো না, কিন্তু তার মধ্যেও কিন্তু বাংলা সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া বলে এটা কেন্দ্রীয় সরকার রিপোর্টই দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে আমরা চাইছি যাতে কোনো অনুপ্রবেশকারী ভোটার লিস্টে না থাকে, তাই এই করা হচ্ছে। তবে কেন বেছে বেছে বাঙালিদের বাদ দেওয়া হচ্ছে? আজকে এরা চেষ্টা করছে, আমরা আগেও আমার নেত্রী বলেছেন, এবং আমরা সারা বাংলা জুড়ে যেখানে যেখানে ভুয়ো ভোটার কার্ড ধরার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখেছি যে ভুয়ো ভোটার কার্ড প্রচুর বেরিয়েছে, এবং এরা মাল্টি রাজ্যের ভোটার। তো সেই জায়গা থেকে এটা বোঝা যাচ্ছে এটা পলিটিক্যাল একটা গেম, পলিটিক্যাল চক্রান্ত। এরা যারা বাংলার সংস্কৃতি বোঝে, বাংলার মানুষদের এরা দূরে রেখে দিতে চাইছে, এবং এরা চাইছে এদের ভোটারদের দিয়ে ভোট করিয়ে যাতে বিভিন্ন বিধানসভায় ফলাফল এদের অনুকূলে আঁকা যায়। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সজাগ, রাজনৈতিক সচেতন। এদের সব রকম চক্রান্ত আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। রাজন্যা অভিযোগটা কি সত্যি? দেখুন, আমার জানা নেই, আমি এই প্রসঙ্গে আগেও কোনো কথা বলিনি, আবারও কোনো কথা বলবো না। প্রত্যেকের নিজস্ব কিছু পলিটিক্যাল স্টাইল থাকে, পলিটিক্যাল চিন্তাভাবনা থাকে, তারা তাদের মতন করে তাদের মতাদর্শ পলিটিক্স করার চেষ্টা করে। আমি শুধু বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শই রাজনীতি করেছে, আগামী দিনেও করবে। আমরা অন্যায়ের প্রতি জিরো টলারেন্স। কোনো অভিযোগ যদি আমাদের কাছে এসে থাকে, আমরা সেই অভিযোগের বরাবর তদন্ত করেছি, আগামী দিনেও করব। শোনা যাচ্ছে সজল ঘোষের সঙ্গে রাজেন্দ্র হালদারের কথা হয়েছে, উনি যে বিজেপি যে চলে যায়, সেগুলো আমি জানি না। অনেক বড় বড় নেতা নেত্রীরা 21 সালের আগে পাঁচিলে উঠেছিল, এদিক ওদিক পা বাড়িয়েছিল, তাদের রেজাল্টটা আপনি দেখেছেন। আজকে আমি বা আমরা যারা আছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে যাদের যে কেউ এই দল থেকে চলে যায়, তার কোনো প্রভাব পড়বে না। আর আপনি যাদের নাম করছেন তাদের মিডিয়া মাইলেজের জন্য নাম করছেন। এরা অনেক ছোট, অনেক ইম্যাচিওর। এরা প্রত্যেকের নিজস্ব পলিটিক্যাল মতাদর্শ থাকে, তার মতন করে করছেন। আমি ওকে নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না, কেন বলার মতন এখনও হয়নি। আমি নিশ্চিত করে বলতে পারি 26-এর জন্য তৃণমূল কংগ্রেস যেমন তৈরি, তৃণমূল ছাত্র পরিষদ তৈরি। আপনি ছাত্র সংঘ নির্বাচন চাইছেন? সেটা বহুবার বলেছে, আমরা প্রস্তুত, এবং একমাত্র তৃণমূল ছাত্র পরিষদে প্রস্তুত। বাকি কথা সময় বলবে। এই অভিযোগের পর রাজনের সাথে কথা না, আমার সঙ্গে কথা হয়। আমার যদি কেউ কখনো ফোন করে, আমি তার ফোন সবার ফোনে ধরার চেষ্টা করি। আমার সঙ্গে আলাদাভাবে কারোর সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করি। যদি রাজন্যা ফোন করে? আমি সবার ফোনই তুলি বলছি তো। আমার জেনারেলি আমার একটা সুনাম রয়েছে। আমি অনেক সময় আননোন নাম্বার দেখেও আমি তাদেরকে কল ব্যাক করি যদি আমি ফাঁকা থাকি। যদি রাজন্যা বিজেপিতে যায়, আপনি কি চমকে যাবেন? আমি আবারও বলছি আপনাকে যে আমি আমার পলিটিক্যাল আদর্শে চলি। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতী রেখে যেই আরও অনেক নেতৃত্বরা, যাদের সবাইকে আমি রেসপেক্ট করি, এবং তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় ধরে রয়েছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, এর অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য কী করলাম না করলাম
আমি তৃণমূলে থাকলাম না অন্য দলে গেলাম, ওই সাময়িক আজকে এতগুলো ছেলেমেয়ে পাশে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা পেছনে আছে বলে। আজকে এই ছবিটা, এই আশীর্বাদের হাত যদি সঙ্গে না থাকে, দুজন মানুষ আমাকে বার্তা দেবে না। না, অনেকে বলছে যে রাজনদা মাইলেজ পাওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছে। আবারও বলছি, আবার আমার বক্তব্য থেকে দাঁড়িয়ে আমি এমন কাউকে কোনো আলাদাভাবে গুরুত্ব দিতে বা মাইলেজ দিতেও রাজি নয়, যেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার আপনারা পাল্টা একটা বিতর্ক তৈরি করতে পারেন। আমি রাজনীতিটা প্রায় 16 বছর ধরে ছাত্র রাজনীতি করছি। আমার ছাত্র রাজনীতির একটা অভিজ্ঞতা আছে এবং আমি সেই অভিজ্ঞতা থেকে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদ যথেষ্ট শক্তিশালী। তারা সকলকে সঙ্গে নিয়ে যেভাবে কাজ করছে, আগামী দিনেও যারা তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন পদাধিকার আছে, কর্মীরা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ জোরদার করবে। 21শে জুলাইয়ের পরেই 28শে আগস্ট আছে। আপনারা সেই 28শে আগস্টে জবাব পেয়ে যাবেন যে তৃণমূল ছাত্র পরিষদ শক্তিটা কোন জায়গায়। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন আপনারা রোহিঙ্গাদের বাঁচাতে দিদিপথে নেবেন। পাগল, মাথা খারাপ, মাইলেজ নেওয়ার জন্য করে। আজকে নালে তৃণমূল ছাত্র পরিষদের নামে চ্যালেঞ্জ করে কথা বলে, আমাকে চ্যালেঞ্জ করে কথা বলে, আর সেই প্রশ্নের যখন আমি প্রমাণ দিতে বলি, দিতে পারে না। এরা মানে দিনরাত মিডিয়ার সামনে 2-4টে বকবে, আর অমিত শাহ তো বাংলা বোঝে না। ও বা অমিত শাহকে সে হোয়াটসঅ্যাপে সেই লিঙ্ক পাঠিয়ে বলে যে আমি একমাত্র বিজেপিটা করছি। আসল লড়াই ওনার সঙ্গে তৃণমূলের নয়। উনিও জানেন যে বিজেপি 50 পার করবে না। ওনার আসল লড়াই বিজেপির মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য। এবং ওনাদের দলে যা গোষ্ঠীবাজি, দিলীপবাবু, সুকান্তবাবু তো ছিলেন, এখন শ্রমিকবাবুর সঙ্গে প্রথমে এসে শ্রমিকবাবুর ছবিগুলো খুলিয়ে দিয়েছে, তো স্বাভাবিকভাবে ক্লাস লাগছে। তো সেটা ওদের দলে ইন্টারনাল ম্যাটার। আবার 26-এর পর হয়তো এদিক ওদিক থেকে আবার পাখা ধরার চেষ্টা করবে, ব্যবস্থা করবে। মাথা ঠিক নেই ওনাকে, আমি ওনার মানসিক সুস্থতা কামনা করি। একদম শেষ, মনোজিৎ মিশ্ররা সাহস পায় তৃণমূলের বড় নেতাদের হাত মাথায় আছে বলে। আবার এমন একটা দলের হয়ে প্রশ্ন করছেন যেই দলের কোনো গ্রহণযোগ্যতা বাংলার মানুষের কাছে নেই। আজকে যদি সে পেত, তবে আজকে এই পরিস্থিতিতে দলটাকে কোনোরকম সেভ করতো বা তার পাশে দাঁড়াতো বা কোনোরকম কিছু করতো। 22 সালের পরবর্তী পর্যায়ে সে আর কোনো তৃণমূল ছাত্র পরিষদ বলুন, তৃণমূল কংগ্রেসে বলুন, কোনো জায়গায় কোনো কিছুর মধ্যে ছিল না। তো যেহেতু সে ছিল না, তো স্বাভাবিকভাবে তার নিয়ে কথা বাড়ানো মানে তার আলাদাভাবে গুরুত্ব তৈরি করা। বাংলার মানুষও বুঝে গেছে। দেখুন না, আশপাশে তো অনেক কিছু ঘটছে। বাংলার মানুষ কি বলছে, কোন ঘটনায় কতজন মানুষ সাক্ষী দিচ্ছে। আজকে যে মিছিল হলো, এইখানে এত মানুষ পা মেলালো এই প্রবল বৃষ্টির মধ্যে, এইটার উপলব্ধি থেকে আমাদের বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তারা যথেষ্ট বুঝতে। আপনি মনোজিতের সর্বোচ্চ শাস্তি আমি তো বহুবার বলেছি। আমি প্রথম দিন ঘটনা ঘটার 5 ঘন্টা ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে যখন মিডিয়ায় ব্যাপারটা আসে, 5 ঘন্টার মধ্যে আমরা প্রেস করে এই কথা বলেছি। আজকে তাই নতুন করে বলার কিছু নেই। এবং আমি যতগুলো জনসভা করছি বা 21শে প্রস্তুতি করছি, ফেসবুক লাইভ হচ্ছে আমার, সেখানে প্রত্যেকটা জায়গায় আমার বক্তব্য দেখবেন। সেখানে আমরা বলি শুধু মনোজিৎ কেন, মনোজিতের মধ্যে ভবিষ্যতেও যদি তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে কেউ লুকিয়ে থাকে যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে বা হবে, আমরা যদি জানতে পারি বা জানতে পারবো, তার সঙ্গে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস কারো সাপোর্ট দেবে না। কারণ দল, আমি বিশ্বাস করি কোনো দলই নীতির লড়াই হতে পারে আমার বাকিদের সঙ্গে, তারা এই শিক্ষা দেয় না। এবং ঠিক সেম কারণের জন্য অন্য একটি কলেজের ঘটনায় যা দুর্ঘটনা ঘটে, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করি না, আমাদের কেউ করেনি, কেন এটা আমাদের কালচার না। তৃণমূল কংগ্রেস দল জিরো টলারেন্সে বিশ্বাসী। যদি কেউ বা কারা ভবিষ্যতেও দলের মধ্যে থেকেও, দলের পদাধিকার হয়েও, ইনফ্যাক্ট আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য যদি কোনো কাজের জন্য আমি দলের নাম মেলাই নয়, সেটা যদি দলের দায়িত্বের থেকে না হয়, আমি দায়িত্ব সহকারে বলি, সেই দায়িত্ব শুধুমাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্যের বা তৃণমূল কংগ্রেস বা রাষ্ট্রপতি সকল কর্মী, এই দায়িত্ব কোনো দলের হতে পারে না। মনোজিৎ মিশ্রের মতো অভিযুক্তরা শাস্তি পাক চাইছেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।